নমস্কার সবাইকে। পরমপিতা বাবা কি জয়। আজকের আলোচ্য বিষয় হলো যুগ বলতে আমরা কি বুঝি। সাধারণভাবে যুগ বলতে আমরা কলিযুগ, দ্বাপর যুগ, ত্রেতা যুগ ও সত্য যুগকে আমরা জেনে থাকি, তাই তো। কিন্তু শাস্ত্র মতে এর সঠিক ব্যাখ্যাটা কি সেটা আজকে আমরা জেনে নিব। সংস্কৃতে বলা হয়েছে কলিয়ং শয়ানি ভবতি সঞ্জিহনস্ত দ্বাপর উত্তিষ্ঠন ত্রেতা ভবতি ক্রতং সম্পদাতে চরণে। অর্থাৎ কলিযুগ, দ্বাপর যুগ, ত্রেতা যুগ ও সত্য যুগ এগুলি আসলে কি? এগুলি হচ্ছে এক একটা কাল প্রবাহ। দ্বিতীয় কোনো বস্তু নিকটে এসে গেলে বলি আমরা একটা যুগ। কাল থেকে কালান্তর প্রাপ্তি, যাকে সংস্কৃত ভাষায় বলা হয় যুগসন্ধি। মানুষের ইতিহাস বলে দিচ্ছে যে কি বলে দিচ্ছে মানুষের ইতিহাস, যে মানুষের ইতিহাস এইভাবেই চলে এসেছিল। যে মানুষের বা মানব জাতি ইতিহাস প্রথমে এসেছিল কেমন এসেছিল? অন্ধকারচ্ছন্ন শূদ্র যুগ। তারপরে ধীরে ধীরে এলো ক্ষত্রিয় যুগ, তারপরে এলো বৈশ্য বিপ্র। এইসব কি? এইসব হলো এক একটা যুগসন্ধি। আগে থেকে যেহেতু একটা বিশেষ কাল প্রবাহ চলে এসছে, আর একটা নতুন কাল প্রবাহ এসে গেলেই তখন তাদের নাম হয়ে গেল কলিযুগ, আর একটা নাম হলো দ্বাপর, আর একটা নাম হলো ত্রেতা, আর একটা নাম হলো সত্যযুগ। এটা আমরা পৌরাণিক ব্যাখ্যায় বিভিন্নভাবে আমরা এটা জেনে থাকি, কিন্তু শাস্ত্র মতে এর ব্যাখ্যাটা হচ্ছে অন্যরকম। কেমন? যখনই কোনো মানুষের বিবেক চিন্তা হারিয়ে ফেলে, কোনটা উচিত কোনটা অনুচিত বিচারশীল করতে পারে না, মানুষ যখন তার অজ্ঞতার অন্ধকারে ডুবে থাকে, তখন মানুষের সেই অবস্থাকে বলা হয় মানুষের কলিযুগ। মানে মানুষ বুঝতে পারে না যে আমি এটা করা উচিত না এটা করা উচিত। মানুষ অজ্ঞতার অন্ধকারে ডুবে থাকে যখন, তখন সেই অবস্থাকে বলা হয় মানুষের কলিযুগ। সঞ্জিহনস্ত দ্বাপর, যখন মানুষ একটু চেতন হয়ে যায় যে না, আমায় কিছু করতে হবে, আমি মানুষ, আমাকে জাগতে হবে, যখন এই মানুষের মধ্যে এই ভাবনাটা জেগে ওঠে, তখনই মানুষের মধ্যে সেই সময়টা, তখন তাকে বলা হয় দ্বাপর যুগ। তখন মানুষের মধ্যে সেই সময়টা দ্বাপর যুগ শুরু হয়ে গেল। উত্তিষ্ঠন ত্রেতা ভবতি, যখনই মানুষ বুঝতে পারল যে না, আমি একজন মানুষ, আমার কিছু দায়িত্ব আছে, আমায় কিছু করতেই হবে, যখন সেই কোনো কাজ করার জন্য উঠে পড়ে লেগে যাবে, যে আমায় কিছু করতেই হবে, তখন তার সময়টার শুরু হলো কি? ত্রেতা যুগ। ক্রতং সম্পদাতে চরণে, অর্থাৎ যখন মানুষ উঠে দাঁড়িয়ে গেল, কাজ করার জন্য ছুটে গেল, সত্য পথে কাজ করার জন্য ছুটে পড়ল, তখন সেই সময়টাকে বলা হয় মানুষের সত্য যুগ। তাহলে আমরা আজকে জেনে নিলাম যে একটা মানুষের জীবনে এই চারটা যুগ পরিলক্ষিত হয়। যখন কলিযুগটা তাহলে কেমন? যখন মানুষের বিবেক বুদ্ধি জ্ঞান হারিয়ে ফেলে, কোনটা উচিত কোনটা অনুচিত সে করতে পারে না, ভাবতে পারে না, তখন সেই সময়টাকে বলা হয় মানুষের কলিযুগ। তাহলে আমরা জেনে নিলাম আজকে যে কলিযুগ সময়টা কখন, দ্বাপর যুগ কখন, ত্রেতা কখন, সত্য কখন, তাই তো। তো কলি
দ্বাপর, ত্রেতা, সত্য, এগুলি পৌরাণিক ব্যাখ্যায় বিভিন্নভাবে আছে, কিন্তু শাস্ত্রমতে এর সঠিক ব্যাখ্যাটা হলো এটা, যেটা আজকে আমরা জেনে নিলাম। ওকে, নমস্কার, সবাই ভালো থেকো।